জনগণের রাইট, পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ, এটা বাই দ্য পিপুল, টু দ্য পিপুল, ফর দ্য পিপুল, সবকিছু পিপুলের, এই দেশ পিপুলের, এই জনগণ যা বলবে সেটাই রাইট হতে হবে। ছাত্ররা এবং বিপ্লব যারা ঘটাইছে তারা এমন একজন ব্যক্তিকে এই প্রধান উপদেষ্টা হিসেবে পছন্দ করেছে, দায়িত্ব দিয়েছে, যিনি বিশ্বের কাছে একজন নোবেল পুরস্কার বিজয়ী। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছেন শুনেছি, আমি উনাকে স্বাগত জানাই। যে বর্তমান সরকারকে একটা যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন আছে। বিগত 15-16 বছরে প্রত্যেকটা স্থানে নির্বাচন কমিশন, প্রশাসন, আইন বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি স্থানীয় সরকারের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিবাজ এবং তাদের যে চাটুয়া লোকগুলা ঢুকে আছে। ঠাকুর ভাই সর্বশেষ বললেন যে মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে না, এখন আসলে কি আসলে সংস্কার প্রয়োজন কিনা? আসলে শুনেন, আমি যেটা সহজে বুঝি, এই দেশের একজন নাগরিক হিসাবে এবং সাধারণ 18 কোটি মানুষ সকলের কিন্তু একটা প্রত্যাশা যে মানুষ এই যে একটা রিভলিউশন হয়েছে, একটা আন্দোলনের মাধ্যমে 15-16 বছরে একটা স্বৈরশাসকের বিদায় হয়েছে, সেখানে মানুষ কিন্তু প্রত্যাশা করছে, ছাত্র জনতা আপামর মানুষ, যে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। এখন মানুষ বাকস্বাধীনতা পাচ্ছে, বাকস্বাধীনতা কথা বলতে পারবে। এবং অতীতে বিগত 50 বছরের স্বাধীনতার পরে যেসব জিনিসগুলা জনগণ বঞ্চিত হয়েছে, এই জনগণ যেন সেই থেকে বঞ্চিত না হয়। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে জনগণের রাইট, পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ, এটা বাই দ্য পিপুল, টু দ্য পিপুল, ফর দ্য পিপুল, সব কিছু পিপুলের, এই দেশ পিপুলের, এই জনগণ যা বলবে সেটাই রাইট হতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনীতিক সরকার, এক সরকার যায়, আরেক সরকার আসে, আরেক সরকার হয়, একজন গেলে আরেকজন আসে, তারপরে তার বিরুদ্ধে আরেকজন বলে। এবার সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই মিলে, এমনকি সব আওয়ামী লীগ এবং 14 দল ছাড়া সকল রাজনৈতিক দল, কিন্তু সকল সুশীল সমাজ, সকল কৃষক শ্রমিক জনতা এক কাতারে চলে আসছে, ইউনাইটেড, যে এই দেশ আমাদের, আমরা দেশকে গর্ব। এবং সেই ক্ষেত্রে এমন এক ছাত্ররা এবং বিপ্লব যারা ঘটাইছে তারা এমন একজন ব্যক্তিকে এখন এই প্রধান উপদেষ্টা হিসেবে পছন্দ করেছে, দায়িত্ব দিয়েছে, যিনি বিশ্বের কাছে একজন নোবেল পুরস্কার বিজয়ী। আমি গতকাল যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছেন শুনেছি, আমি উনাকে স্বাগত জানাই। উনার চিন্তাধারা, চেতনা বা উদ্দেশ্য অত্যন্ত মহৎ। আমি এই জন্যই বলবো, আমি একটা পলিটিক্যাল পার্টি প্রতিনিধি, একজন প্রেসিডিয়াম মেম্বার দলের হিসাবে বলতে চাই যে বর্তমান সরকারকে একটা যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন আছে। কেন? যে রিফরমেশন করার জন্য। কারণ বিগত 15-16 বছরে প্রত্যেকটা স্থানে নির্বাচন কমিশন, প্রশাসন, আইন বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি স্থানীয় সরকারের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিবাজ এবং তাদের যে চাটুয়া লোকগুলা ঢুকে আছে। এখন শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে, নির্বাচনের মাধ্যমে একটা পালাবদল হবে, কিন্তু যারা ক্রিমিনাল, যারা দুর্নীতিবাজ, যারা জনগণকে শোষণ করেছে, তারা আবার কালার চেঞ্জ হবে। এখন নীল আছে, পরে আরেকটা ব্লু পরে ফেলবে। সেই জন্য আমি মনে করি যে সব কিছু রিফর্ম করতে হলে নির্বাচন কমিশন, প্রশাসন, আইন বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, এবং আপনারা দেখেছেন 15 বছর, যেটা আমাদের মোশাররফ ভাই বলেছেন সুন্দরভাবে, উনিও বলেছেন যে এখন কিছু লোক বেরিয়েছে, তারা এসে খালি দাবি দাবা বলতেছে। বর্তমান সরকারের বয়স 15-16 বছর, 16 দিন। এই 16 দিনের মধ্যে দেখবেন 20 দিনের মধ্যে সচিবালয়ে এসে সবাই খালি একটার পর একটা দাবি, একটার পর একটা দাবি। আমি মনে করি যে এই সরকারকে মূল্যায়ন করার এখন সময় আসে নাই। হ্যাঁ, উনি আমার মনে খেয়াল করেছেন মোশাররফ ভাই, গতকালকে উনি ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে আমরা রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এবং জনগণ, তারা নির্ধারণ করবে আগামী নির্বাচন কবে দেওয়া যায়, কি করা যায়, এবং সেই জন্য উনি সবার সাথে আলোচনা করবে। এখন মাত্র শিশুকে আমরা হাঁটতে দিলাম, তাকে তো গন্তব্যে পৌঁছার জন্য একটা যৌক্তিক সময় দিব আমরা, এবং সেই সময়টার জন্য
একটা রূপরেখা, যেটা বললেন, যেটা রূপরেখা আসতে পারে, আমরা আহ্বান করব যে ঠিক আছে, আপনারা পলিটিক্যাল পার্টি, আপনারা সুশীল সমাজ, বিভিন্ন স্টেকের সাথে কথা বলেন, বলে তাদের সাজেশন দেন, যেটা উনি বললেন এটাতে একমত আমি ওনার সাথে, কথা বলে সার্বজনীন সবার সাথে থেকে মতামত দেন, তারপরে একটা রোড ম্যাপ দেন এই দেশের জনগণের জন্য। আমার মনে হয় যদি আপনারা ভালো কাজ করেন, জনগণ আপনাদের সময় দিবে, পলিটিক্যাল পার্টিরাও সময় দিবে। তবে এটা ঠিক, এই বিগত সরকারের সময় যে দুর্নীতি, লুটপাট, মানুষের টাকা পয়সা নিয়েছে, আমার ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত। পিপুল লিজিং নামে একটা কোম্পানি ছিল, লিজিং কোম্পানি, পিকে হালদার নামে একটা লোক একাই 10,000 কোটি টাকা পিপুল লিজিং থেকে মেরে বিদেশে পালিয়ে গেছে, কানাডা গেছে, তখন ভারতে ধরা পড়েছে। হাজার হাজার লক্ষ মানুষের এই পিপুল লিজিংয়ে টাকা জামানত, কিন্তু তারা টাকা ফেরত পায় না। এরকম বিভিন্ন ব্যাংক, বিমা, বিভিন্ন জায়গা থেকে মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি হয়েছে। এখন এই সরকার যদি কালো টাকার মালিক, দুর্নীতিবাজ চিহ্নিত করে এবং এইখান যদি এদেরকে না করে, কারণ একটা ইলেকশন হলো আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে তারা যে কাজটা করতে পারবে, এখন যারা আছে তারা কিন্তু অনেক দ্রুত করতে পারবে, এবং সেই এখতিয়ার আছে সেনাবাহিনীরও, জনগণেরও সাপোর্ট আছে। আমরা দেখতে চাই রেজাল্ট। ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটি যেন বিফলে না যায়, সেদিকে সতর্ক রাখা প্রয়োজন। আমি তো আগেও বলছি, এখনো বলছি যে মানুষ কিন্তু এইবার মূল যে আন্দোলনটা শুরু হয়েছে, সেই আন্দোলনের মূল পয়েন্ট ছিল বৈষম্যহীন, এবং ছাত্ররা যে আন্দোলনটা করেছিল সেটা বৈষম্যের বিরুদ্ধে, মানে যেন ভেদাভেদ না থাকে। আজকে পাকিস্তানের সাথে যা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা যুদ্ধ হলো, বাংলাদেশ স্বাধীন হলো কেন? এই বৈষম্যের জন্য, যে পাকিস্তানে 3 টাকা চাউলের কেজি, আমরা খাই 10 টাকা চাউলের কেজি, এইসব তেলের দাম, চাকরি, সব কিছু মিলিয়ে। জি, এবারের আন্দোলনটাও হয়েছে সম্পূর্ণ বৈষম্য, যাতে এদেশের মানুষরা ন্যায় বিচার পায়, বৈষম্য না হয়। সেই জন্য আমি মনে করি এবার রাজনৈতিক দলের জন্য শিক্ষা, এবং যারা ক্ষমতালোভী, যারা পিছনের দরজা হোক, বিভিন্ন ষড়যন্ত্র করে আসুক, যারা ক্ষমতায় আসতে চায়, তাদের জন্য একটা মেসেজ যে ছাত্র জনতা তারা কিন্তু এক হয়ে গেছে, রুখে দাঁড়ায়, কোনটা অন্যায় কোনটা অন্যায় না বুঝতে পারে, এবং সেটা তারা দেখিয়ে দিয়েছে। সুতরাং ভবিষ্যতে এখন যদি আবার জনগণের গলায় টুটি ধরে আবার কেউ ক্ষমতায় আসতে চায়, বা আবার জনগণ এবং মানুষকে বঞ্চিত করে ক্ষমতায় থাকতে চায়, এ দেশের জনগণ এবং ছাত্র জনতা মানবে না। সুতরাং অত্যন্ত বিচক্ষণতার সাথে দেশপ্রেমিক রাজনীতিবিদ সকল জনগণ মিলে আমাদেরকে আগাইতে হবে আগামী ভবিষ্যতের জন্য। আরেকটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে পুলিশ, আনসার, বিজিবি বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, তাদের কেউ এই গত সরকারের, স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ চামচাগিরি করছে, তাদের জন্য আজকে পুরো বাহিনী যাতে সাফান না করে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার করুন। বাহিনীকে, এটা একটা ইনস্টিটিউট, একটা বাহিনী, তাদেরকে সমুন্নত রাখেন। এবং সেইখানে গতকালকে যেটাকে দেখলাম, কিছু সংখ্যক আনসাররা এটা করেছে, টোটাল আনসার বাহিনীকে তো আমরা এটা দায়ী করতে পারি না। যারা এটার সাথে জড়িত তারা সবার বিচার হোক। ঠিক তেমনি এবার পুলিশের ব্যাপারেও, পুলিশের যারা স্বৈর সরকারকে এবং জনগণের বিপক্ষে গেছে তাদেরকে, এবং যারা এদেশের মানুষকে শোষণ করে কোটি কোটি টাকা পাচার করছে, এবং এখনও যারা বহাল তবিত বাংলাদেশে আছে শোষণ করে, তাদের টাকাগুলো ফেরত আনেন, এই টাকাগুলো জনস্বার্থে কাজে লাগান। আর সবচেয়ে বড় জিনিস হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, যেটা আর আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল ওইটাকে আবার পুনর্বহাল করতে হবে। কারণ যেই নির্বাচন হবে, আমরা দেখেছি যে যেগুলো তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে অনেকটা গ্রহণযোগ্য হয়েছে। সব মিলে আমার কথা হলো আমরা একটা অর্থনৈতিক মুক্তি চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।